প্রকাশ হতেই ইয়াশ এবং কিয়ারা আদভানিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই আলোচনা। কেউ বলছেন এটাই বছরের সবচেয়ে আবেদনময় অন স্ক্রিন কেমিস্ট্রি, আবার কেউ প্রশ্ন তুলছেন এটা কি সিনেমার গল্প নাকি ইচ্ছে করেই তৈরি করা হচ্ছে বিতর্ক। কারণ কেজিএফ এর রকি ভাইকে এর আগে এমন রোমান্টিক রূপে কখনো দেখা যায়নি। অবশেষে প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান সিনেমা টক্সিক দ্য ফেয়ারি টেল ফর গ্রোন আপস এর প্রথম গান তাবাহি। গানটি প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা হুড়হুড় করে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু গান নয়, বরং ইয়াশ এবং কিয়ারা আদভানির ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গির্জার সামনে প্রথম দেখা, তারপর আলিঙ্গন, চুম্বন, গাড়ির ভেতর থেকে সমুদ্র সৈকত। পুরো গান জুড়েই দেখা যায় দুই তারকার আবেগ ঘন এক প্রেমের গল্প। আর সেই অনস্ক্রিন রসায়ন নিয়েই এখন দুই ভাগ হয়ে গেছে দর্শক পাড়া। একদল বলছেন অনেক দিন পর পর্দায় এমন পরিণত ও আবেগময় প্রেমের গল্প দেখা গেল। তাদের মতে সাহসী দৃশ্য থাকলেও তা অশালীন নয়, বরং ইয়াশ ও কিয়ারার কেমিস্ট্রি গানটির সবচেয়ে বড় শক্তি। কিন্তু সবাই তো আর একমত নন। অপরদিকে সমালোচকদের প্রশ্ন, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন কি ছিল? গানটির অফিসিয়াল ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ মন্তব্য করেছেন টক্সিক নামের আড়ালে নির্মাতারা ইচ্ছাকৃতভাবেই বিতর্ক তৈরি করে দর্শকের কৌতূহল বাড়ানোর চেষ্টা করছেন। এমনকি একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী গানটির ভিডিওকে গর্ভনিরোধক পণ্যের বিজ্ঞাপনের সঙ্গেও তুলনা করেছেন। তবে অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও টক্সিকের টিজার প্রকাশের পর কিছু দর্শক সেটিকে অতিরিক্ত যৌন আবেদন নির্ভর বলে সমালোচনা করেছিলেন। তবে নির্মাতাদের দাবি এটি একটি প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য নির্মিত ভিন্নধর্মী অ্যাকশন ড্রামা, যেখানে একজন নারী পরিচালকের দৃষ্টিভঙ্গিতে গল্প বলা হয়েছে। টক্সিক সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা গীতু মোহন দাস। মুভিতে যশের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্সিনী বসন্ত ও তারা সুতারিয়া। তাই বিতর্ক যতই থাকুক, এখানে একটা বিষয় অন্তত স্পষ্ট, আর তা হলো মুক্তির আগেই টক্সিক সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জয়া হাসান, NPB।